হাসান আর হুসাইন আব্বু গো কইয়া ডাইকে হযরত আলীর মুখে চুমা দেয় রে, হযরত আলীর কপালে চুমা দেয়। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার একটা শব্দ শুনতে পাইলেন। কে যেন বুবার মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। হযরত আলী নজর করে দেখে আর কেউ কাঁদে না রে, আমার এতিম নবী চোখের পানি বলে কাঁদতেছে। বন্ধু, হযরত আলী ডাক দিয়ে কয়, এরে হাসান, এরে হুসাইন, তুই কি তোদের নানার সাথে কোনো গুস্তাখি করেছ? নানাকে কষ্ট দিস, গালি দিস? হাসান হুসাইন ডাক দেখে, বাবা গো, আল্লাহি তাআলাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমরা আমার নানাদেরকে কোনো প্রকার কোনো কষ্ট দিই নাই। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হুসাইন রে, এ হাসান, চল যাই দেখি তোদের নানা কেউ কান্দে রে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ কইরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে, আপনি কেন কান্দেন গো নবীজি? আমার হাসান আর হুসাইন কি আপনার কোনো কষ্ট দিছে? আমার নবী দুইটা চোখের পানি ফেলে দিয়ে ডাক দেখো, আলী রে, হাসান হুসাইন আমারে কোনো কষ্ট দেয় না, কেন কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দেখো, আলী রে, তুমি যখন দূর থেকে আইসা হাসান আর হুসাইনকে জড়াইয়া ধরলা গো, হাসান বলে ডাক দিলা, হুসাইন বলে ডাক দিলা, হাসান আর হুসাইন দৌড়ে গিয়া তোমার কপালে ওইটা চুমা খাইল। এমন সময় আমার আব্বার কথা মনে হয়ে গেল, কে জানি ডাক দিতে, মুহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, ডাক দিয়ে কোথায় বাবা মুহাম্মদ আমার কুলে। কিন্তু আলী রে, আমার বাবা তো দুনিয়ায় বেঁচেন, আমি জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখি নাই। এই জন্য আলী তোমার বলি গো আলী, খবরদার আর কোনদিন যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম সন্তানদের সামনে তোমার বাচ্চাদের আদর করবা না। যদি তুমি আদর করো তাইলে ওই সন্তানের মরা মা বাবার কথা মনে হয়ে যায়। বলে দিয়েছেন, হে বন্ধুরে, আমার নবী একদিন সাহাবীদের কিনে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে ওহী নাযিল করলেন, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে যাবে, যেই ব্যক্তি কালেমার স্বীকারোক্তি দিবে, যেই ব্যক্তি বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এবং সুম্মাস্তাকামু, এই কথার উপর মৃত্যুর আগ পর্যন্ত অবিচল অটল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে তার জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহ ইমানদার বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। এ বন্ধুরে, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কালেমার স্বীকারোক্তি দাও, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে, জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবে। এ বন্ধু, সমস্ত সাহাবীরা হাসি মুখে কালেমা পড়লেন, কালেমার স্বীকারোক্তি দিলেন। কিন্তু আমার নবীজি একটা কান্নার আওয়াজ শুনতে পাইতেছে, কে যেন কান্দে রে, জমিনের মাটি নাড়ে আর ডাক দেবে, জমিনের মালিক, আসমানের মালিক আমার আল্লাহ, তোমার নবী ঘোষণা করতেছে, কালেমা পড়লে নাকি তুমি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিবা। কিন্তু আমি এমন গুনাহ করেছি,
আমি বড় ভয় পাই শুধু কালেমা পড়ার কারণে আমার আল্লাহ বুঝে আমার গুনাহ মাফ করবো না। এ বন্ধু, আমার নবীজি ডাক দিয়ে কইছে, সাহাবীরা রে, কে এরকম করে কান্দে? এত বড় একটা খুশির সংবাদ শুনাইলাম, এই খুশির কথা শুনিয়া এরপরও কি এইভাবে কান্দতেছে? হে বন্ধু, প্লিজ দিলটা নরম করে দিবেন গো বাজান। আপনি কেন ইমানদার হবেন না? কেন আপনি ইমানের দাবিতে সত্যবাদী হইবেন না? হে বন্ধু রে, এখন আমি যেই গুনার কথা বলবো, এই গুনাহ কিন্তু আমি আপনি কেউ করি নাই। এই গুনাহ যদি আমার আল্লাহ তওবার কারণে মাফ করতে পারে, ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার কারণে মাফ করতে পারে, তাহলে আমি আপনি কেন নিরাশ হয়ে যাব? যেখানে আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ যুবক রে, কারণ এখনো দোকান পাটে বসে রইছো, কারণ এখনো বাড়িতে বসে রইছো। এ যুবক, কোরআনের মাহফিলে এসে যাও। তুমি তো প্রতিদিন এইভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবা, রাস্তায় জায়গায় জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারতে পারবা, চা স্টলে বসে বসে মানুষের কিভাবে শেখায়ত করতে পারবা। কিন্তু বাবা গো, এরকম কোরআনের মাহফিল তুমি প্রতিদিন পাইবা না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদের আহ্বান করেছি, কোরআনের মাহফিলে এসে যাও। আমার আল্লাহ তোমার কপাল খুইলা দেব, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার নবীজি ডাক্তার কয়, যুবক রে আমার কাছে নিয়ে আয়। এ বন্ধু, সাহাবীরা যুবক সাহাবীকে টান দিয়ে ধইরা নবীজির সামনে দাঁড় করাইলেন। আমার নবী ডাক দিয়ে, যুবক রে, কেন তুমি এইভাবে কান্দি করে বলো? যুবক সাহাবী দুটো চোখের পানি ফেলাইয়া দিয়া ডাক দিয়ে কয়, নবী গো, আপনি ঘোষণা করে দিয়েছেন কালেমা পড়লে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিব, কিন্তু নবী আমি এমন গুনাহ করছি, আমি বড় ভয় পাই শুধু কালেমা পড়লে বুঝে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবো না। আমার নবীজি ডাক দেখো, যুবক রে, তুই কি এমন গুনাহ করছিস? কইয়া গো। যুবক সাহাবী ডাক দেখো, নবী গো, তাইলে শুনেন আমি কি এমন গুনাহ করেছি। আমি একবার কয়েক বছর নামে সফরে চলে যাব ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়েছি, এখন আমি আমার বিবির কাছ থেকে বিদায় নিতে যাব। এমন সময় আমার বিবি আমাকে ডাকতে কই, স্বামী গো, আপনি তো কয়েক বছরের নামে বিদেশ চলে যাবেন, সফরে যাবেন, কিন্তু স্বামী গো, আমার পেটে তো একটা বাচ্চা অল্প কিছুদিনের ভিতরে তো দুনিয়ার জমিনে চলে আসবে। ও স্বামী গো, আপনি যদি একটু বলে দিতেন এই বাচ্চা দুনিয়ার জমিনে আসলে এর আমি কোথায় রাখবো, কি খাওয়াবো? আমার ভাইরা, যুবক সাহাবী দুইটা চোখের পানি ফেলে কান্দেন আর ডাক দেবেন। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি না, ছেলে হলে রাইগা দিবি আর মেয়ে হলে জান্ত কবর দিয়া বা লবণ খাওয়ায় মায়েরা বলাম। এই কথা বলে আমি চলে গেলাম। আমি যখন কয়েক বছর পর আমি আমার বাড়িতে চলে আসলাম, আমি যখন আমার বাড়ির উঠানে পা রাখলাম, আমি নজর করে দেখি রে, আমার বাড়ির উঠানে ছোট্ট একটা মায়া খেলাধুলা করে। এই ছোট্ট বাচ্চাটা আমারে দেখিয়া একটা চিৎকার দিয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমাদের বাড়িতে কি যেন একজন পরপুরুষ ঢুকেছে। তখন আমার বিবি ঘর থেকে বাইর হইয়া ডাক দিয়ে বলতেছেন, মারে, এটা কোনো পরপুরুষ না, এটাই হচ্ছে তোমার জন্মদাতা পিতা। এ বন্ধু, যুবক সাহাবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দুঃখ, নবী গো,
আমার বিবি যখন মেয়েটাকে বলল, এইটা সাধারণ কোনো মানুষ না, এইটা হচ্ছে তোমার পিতা। এই কথা শুনে আমার ছোট্ট মেয়েটা দৌড়ে আইসে আমার কোলে উঠলো, আমার কপালে চুমা খায় আর ডাক দিয়ে, গো বাবা গো, এতদিন পরে তুমি আসলা গো বাবা, তুমি এতদিন কোথায় ছিলা? আমি কত মায়ের কইছি সবার বাবা আছে, আমার বাবা নাই। আমার কি বাবা আসবে না? আমি কি বাবার কোলে উঠবো না? আমি কি বাবা বলে ডাকবো না? আমার মাইকু তো তোমার বাবা আসবে, তোমার অনেক আদর করবে। ও বাবা, তুমি যেহেতু আসছো, তুমি কিন্তু আর আমার সেইরা যাইবা না। এইভাবে আমার মেয়েটা মানে কয়, তারপর আমার দিলে একটা ফোঁটা মায়া লাগলো না। আমি নিয়ত করছি আমি আমার মেয়েটাকে মাইরাই বলাম। ও নবী গো, সন্ধ্যা যখন হয়ে গেল, আমি যখন বিছানায় মাথাটা রাখলাম, কি জানি আমার ডাক দিয়ে কয়, এরে যুবক, কেন রে যুবক এখনো তোর এই মেয়েটাকে বাঁচিয়ে রাখলি? এই মেয়েটা তো তোর বংশের মুখে চুলকানি মাখবে। এ যুবক রে, এই মেয়েটাকে কেন এখনো মানিস নাই? আমি আর রাত্রে ঘুম পাড়তে পারলাম না, সারা রাত্র জায়গা একটা লম্বা দড়ি পাকাইলাম। আমি নিয়ত করলাম সকাল হইলে এই মেয়েটাকে আমি শেষ কইরা ফেলাবো। কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার যুবক সাহাবী সকাল যখন হয়ে গেল, এ বন্ধু, যুবক সাহাবী তার বিবিকে ডাকতে বলল, বিবি রে, দে বিবি দে, আমার এই মেয়েটাকে সাজিয়ে দে। আমি অনেকদিন পর দেশে আসছি, আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাবো, বিবি দে, বিবি দে, আমার এই মেয়েটাকে সাজিয়ে দে। আমার বিবি সরল মনে মেয়েটাকে সাজিয়ে দিল, সুন্দর করে গোসল করাইয়া নতুন পোশাক বনিয়া পরাইয়া আমার মেয়েটাকে যখন সাজিয়ে দিতেছে, আমার মেয়েটা তখন তার মায়ের আঁচল ধরে ডাকতে, কই মা গো, তুমি না কইছিল গো মা, এই দেশের বাবারা ভালো না, কন্যা সন্তানদের দেখতে পারে না, জ্যান্ত কবর দেয়া মায়েরা ফেলায়। কিন্তু দেখো আমার বাবা কত ভালো, আমার বাবা আমারে মারবো না, আমার বাবা তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাই তুলে যাইব। বন্ধুরে, যুবক স্বামী ডাকতে গেলাম, গো আমার মেয়েটা এরকম করে কইল, তারপরও আমার দিলে একটা ফুটা মায়া লাগলো না। আমি নিয়ত করছি রে মায়েরাই বলামো, আমি আর দেরি করলাম না। আমি আমার বিবির কাছ থেকে টান দিয়ে তুইরা আমি আমার মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। এ বন্ধুরে, এরপর যুবক সাহাবী একবারে মরুভূমিতে যাইয়া, এ বাজান, এই মেয়েটাকে এক জায়গায় বসাইয়া এই যুবকটা গর্ত খনন করা শুরু করে দিল। এক পর্যায়ে গর্ত খনন করতে করতে এই যুবকটা ঘাইমা গেছে, ক্লান্ত হইয়া গেছে, মরুভূমিতে প্রচন্ড রৌদ্রি। এ বন্ধু, যুবকটা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খনন করতে করতে আমি যখন ঘাইমা গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা, তুমি এত কষ্ট করে কার জন্য গর্ত খনন করো? তুমি না কইলে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাইবা, কিন্তু বাবা গো, তুমি আমার দাওয়াত খাইতে না নিয়া তুমি কার জন্য গর্ত খনন করো? ও বাবা, তুমি না গাইমা গেছো গো বাবা, তুমি একটু আরাম করে নাও। এরপরে আমার মেয়েটা আমার একটা জায়গায় বসাইলো, আমি বসার পর আমার এই ছোট্ট মেয়েটা তার পরনের জামা দিয়া আমার শরীরে ঘাম মুছে দেয়, আমার দাড়ির ময়লাগুলো ফেলে দেয়। ও নবী গো, এরপর আমার দিলে একটা ফুটা মায়া লাগলো না। আমি নিয়ত করছি আমি এই জামিলারে মাইরাই ফেলাইব। এ বন্ধুরে, এই
এইবার যুবক সাহাবী ডাকতে বলতেছেন, নবী গো, আমি আর দেরি করলাম না, আমি গর্ত খনন করার কাজে লেগে গেলাম। এক পর্যায়ে গর্ত খনন করতে করতে গর্ত যখন খনন করা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার মেয়েটাকে ডাকতে বললাম, মানে দেখতো গর্তটা কেমন হয়েছে। আমার ওই মেয়েটা সরল মনে গর্ত দেখার জন্য, আমার এই ছোট্ট মেয়েটা যখন উকি মারছে, আমি নিষ্ঠুর পাষাণ বাবা হইয়া আমি আমার মেয়েকে একটা লাঠি মাইয়া গর্তের মধ্যে ফালিয়ে দিলাম। এ বন্ধু, যুবক সাহাবী দুইটা চোখের পানি বলে কান্দে আর ডাকতে কই, নবী গো, আমার ওই মেয়েটা গর্তের মধ্যে পড়ে যাইয়া আমার মেয়ের মাথার পারে আঘাত খাইয়া মেয়েটার কপাল ফেটে রক্ত বের হইতেছে। আমার ছোট্ট মেয়েটা বয়ে জোরে জোরে হইয়া আমার ডাকতে গে, বাবা গো, ও বাবা, আমি বুঝতে পারছি তুমি আমার আজকে আর বাঁচতে দিবা না। আমার মায়া আমারে কইছে, এই দেশের বাবারা নাকি বলো না কন্যা সন্তানদেরকে জ্যান্ত মাইরা ফেলায়। ও বাবা, তুমি আমার মাইরো না গো বাবা, আমি তোমার কথা দিলাম সমাজে কোনোদিন পাপ বিলাপ পরিচয় দিব না। এ বন্ধুরে, এরপর যুবক ডাকতে বলতেছেন, নবী গো, আমার দিলে একটা ফোঁটা মায়া লাগলো না, আমি নিয়ত করছি ওরে মাইরাই বানামো। আমি একটা লম্বা পাথর উঁচা করলাম, এই পাথরটা উঁচা কইরা আমি ঠাস কইরা পাথরটা আমার মেয়ের মাথার মধ্যে মাইরা দিলাম। নবীজি গো, এই পাথরটা মারার সাথে সাথে আমার মেয়ের মাথার তারা পেটে মুগুজ বার হয়ে গেছে। আমার মিয়া গর্তের মধ্যে টইলা পইরা যায়। আমি নিষ্ঠুর পাষাণ বাবা হইয়া আমি আমার মেয়েটাকে জ্যান্ত মাটি দিয়ে ওইখান থেকে চলে আসতেছিলাম। ও নবী গো, আমি যখন জ্যান্ত কবর দিয়ে চলে আসতেছি, পিছন থেকে কে যেন আমার ডাক দিয়ে কই, আব্বা গো, ও বাবা, কেমনে নিষ্ঠুর হইলা গো, তুমি আমার জানে বাঁচতে দিলা না গো বাবা। ও নবীজি, এখন আমি শুইতে পারি না, খাইতে পারি না, বসতে পারি না, আমি সব জায়গায় আমি আমার জামিলার কান্নার আওয়াজ শুনতে পাই। নবী গো, আমি এত বড় গুনাহ করেছি গো নবী, আমি আমার নিজ হাতে আমি আমার নিজের কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়েছি। ও নবী গো, আপনি বলেন তো দেখি গো নবী, আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করবনি? মুসলমান ভাইরা আমার নবী এই কথা শুনিয়া কান্নায় ভেঙে পড়লেন আর ডাক দিয়ে গাওয়া করে, এরে মানুষ কোনদিন পারে রে এত অমানবিক কাজ করতে? আমি আমার জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখি নাই। 6 বছর বয়সে আমি আমার মাকে দুনিয়ার জমিন থেকে হারিয়ে ফেলাইছি। আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। বন্ধু, আমার নবী পিতা মাতার খেদমত করতে পারে নাই, কিন্তু আমার আপনার পিতা মাতার খেদমতের দায়িত্ব দিছি কি দেয় নাই? আমার নবী ঘোষণা করে দিয়েছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ঠিক কিনা বলেন? তো বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মারহাবা। বাবারও মুখেতে
মায়ের মুখেতে যে তুলে দেবে গো খানা, তাতে খুশি হবেন রব্বানা। ঠিক কি না বলেন? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেবে গো খানা, তাতে খুশি হবেন রব্বানা। ওই আমি সেবিনাই সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার। এই জন্য পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, আমার ইবাদত করা শেষ, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। শুধু কি আমার নবী ঘোষণা করছে? শুধু কি আমার আল্লাহ ঘোষণা করছে? শুধু আল্লাহ ঘোষণা করেন, আমার নবীও বলছে পিতামাতার খেদমতের কথা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ পাকের ইবাদত করার পর আমি কার খেদমত করব? আমার নবী ঘোষণা করলেন, আল্লাহ পাকের ইবাদত করার পর তুমি তোমার মায়ের খেদমত করবা। এরপর যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, দ্বিতীয় নম্বরে কার খেদমত করব? এ বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি তোমার মায়ের খেদমত করবা। এ বন্ধু, যুবক সাহাবী তৃতীয় নম্বরে ডাক দিয়ে বললেন, নবী গো, তিন নম্বরে কার খেদমত করব? আমার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, তৃতীয় নম্বরে তুমি তোমার মায়ের খেদমত করবা। এ যুবক ভাই, এইবার যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, চতুর্থ নম্বরে কার খেদমত করব? আমার নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, চতুর্থ নম্বরে তুমি তোমার বাবার খেদমত করবা। আল্লাহু আকবার কান। আল্লাহু আকবার আসতে মনে হচ্ছে আপনারা বেজার হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? মায়ের খেদমতের কথা তিনবার, আমরা খেদমতে পুরুষটা কি দোষ করলাম? আমাদের খেদমতে একবার। ঠিক কিনা বলেন? এই জন্য বেজার হয়েছেন কর নাই? বেজার হয়েছেন? আমার ভাইরা, মায়ের খেদমতের কথা কেন তিনবার বললেন? কারণ মা তিন জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করে, যে কষ্ট পুরুষ কোনোদিন করে না বা করতেও পারবে না, অসম্ভব। ঠিক কিনা বলেন? এক নম্বর কষ্ট হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এটা আমি আপনি পারবো? কে পারবে না? তোলেন। যাই আপনার জাতে মাতাল তারে ঠিক আছে। আমার ভাইরা, এই কষ্ট আমি আপনি কেউ করতে পারবো না। এরপরে দ্বিতীয় নম্বর কষ্ট হচ্ছে মা যে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে। এই কষ্ট শুধু মা একাই সহ্য করে নাকি আমরা সহ্য করি? হ্যাঁ, শুধু মা সহ্য করে। এবং তৃতীয় নম্বর কষ্ট হচ্ছে 2 বছর পর্যন্ত মা সন্তানকে বুকের দুধ পান করায়, যার 1 ফোঁটা দুধের মূল্য আমার আপনার সারা জীবনের উপার্জন। সারা জীবন যদি পিতামাতার খেদমত করি, গোলামি করি, এবং কি নিজের শরীরের চামড়া কাইটা যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, 1 ফোঁটা দুধের ঋণ শোধ। এই জন্য ওই মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওরে মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, একটু বলেন না, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না ঠিক? কত নামা রাত পোহালো বিষ্ণু গুয়ে মুতে, আমার শুকনায় রাখি আমায় তাকে ভিজাতে। ঠিক কিনা বলেন? কত নামা রাত পোহালো বিষ্ণু গুয়ে মুতে,
আবার শুকনায় রাখি আমায় তাকে ভিজাতে, এই জিহাদি ভেবে বলে জান্নাত পায়ের পায়ের তলে রে। ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? ভুল করলাম নাকি? কথা 100% ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার নবীজি ডাক দেখো যুবক রে, তুই কিভাবে পারলি রে নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করতে? তোর কি দিনে একটা বোনা মায়া লাগলো না? আমি নবী তো আমার বাবারে কোনোদিন দেখি। মুসলমান ভাইরা, আমার নবী কান্নায় ভেঙে পড়লেন, কারণ আমার নবীর ওই দিনের কথা মনে হয়ে গেল। একদিন আমার নবী যে হাসান আর হুসাইনকে কোলের মধ্যে লইয়া খেলাধুলা করতেছে, নানা নাতির আইরব বাইরে ভাই, নানা নাতির খেলা চলতেছে। এমন সময় হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন। এ বন্ধুরে, আলী হযরত আলীর আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন দৌড়ে যাইয়া হযরত আলীর কাছে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে কোলের মধ্যে লইয়া একবার হাসানের কোলে চুমা দেয়, আর একবার হুসাইনের কোলে চুমা দেয়। হাসান আর হুসাইন আব্বু গো আব্বু গো কইয়া ডাকে হযরত আলীর মুখে চুমা দেয় রে, হযরত আলীর কপালে চুমা দেয়। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নার একটা শব্দ শুনতে পাইলেন, কে যেন বুবার মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। হযরত আলী নজর করে দেখে আর কেউ কাঁদে না রে, আমার এতিম নবী চোখের পানি বলে কাঁদতেছে। বন্ধু, হযরত আলী ডাক দিয়ে কয়, এরে হাসান, এরে হুসাইন, তুই কি তোদের নানার সাথে কোনো গুস্তাখি করেছ? নানাকে কষ্ট দিস, গালি দিস? হাসান হুসাইন ডাক দেখে, বাবা গো, আল্লাহি তাআলাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি গো বাবা, আমরা আমার নানাদেরকে কোনো প্রকার কোনো কষ্ট দিই নাই। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হুসাইন রে, এ হাসান, চল যাই দেখি তোদের নানা কেন কান্দে রে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর প্রবেশ কইরা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আপনি কেন কান্দেন গো নবীজি? আমার হাসান আর হুসাইন কি আপনার কোনো কষ্ট দিছে? আমার নবী দুইটা চোখের পানি বানিয়ে দিয়ে ডাক দেখো, আলী রে, হাসান হুসাইন আমারে কোনো কষ্ট দেয় নাই, কেন কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দেখো, আলী রে, তুমি যখন দূর থেকে আইসা হাসান আর হুসাইনকে জড়াইয়া করলা গো, হাসান বলে ডাক দিলা, হুসাইন বলে ডাক দিলা, হাসান আর হুসাইন দৌড়ে গিয়া তোমার কপালে ওইটা চুমা গাইল। এমন সময় আমার আব্বার কথা মনে হয়ে গেল, কে জানি ডাক দিতে, মুহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, ডাক দিয়ে কোথায় বাবা মুহাম্মদ আমার কুলে। কিন্তু আলী রে, আমার বাবা তো দুনিয়ায় বেঁচে, আমি জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখি নাই। এই জন্য আলী তোমার বলি গো আলী, খবরদার, আর কোনদিন যার মা নাই, যার বাবা নাই, এরকম এতিম সন্তানদের সামনে তোমার বাচ্চাদের আদর করবা না। যদি তুমি আদর করো, তাইলে ওই সন্তানের মরা মা বাবার কথা মনে হয়ে যাইব।
মুসলমান ভাইরা আমার, এবার আবার নবীজি আর ঠিক থাকতে পারলেন না, দুইটা চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছেন আর ডাকতে বলতেছেন, মানুষ কোনোদিন এত অমানবিক কাজ করতে পারে না। এরে তাহিয়াতুল কালবি, এরপরেও আমি নবী ঘোষণা করে দিলাম, তুই যদি খাঁটি দিলে তওবা করতে পারোস, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে পারোস, আমি নবী ঘোষণা করে দিলাম রে আমার আল্লাহ তোর এই গুনাহটাও মাফ কইরা দিব, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার নবী ডাকতে বলতেছেন, এ তাহিয়াতুল কালবি, তুই যদি খাঁটি দিলে তওবা করতে পারস, আমার আল্লাহ তোর এই গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ মাফ করছে কি করে নাই? এমন ভাবে আমার আল্লাহ মাফ করছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কয়বার আসছে জানেন? 24,000-এরও অধিক আমার নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আমার নবীর কাছে জিবরাইল যতবার এসেছে বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবির সূরতে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, এ জিবরাইল, তুমি আর কারো সূরত খুঁজা পাইলা না, এই খুনির সূরত লয়ে আমার সামনে কেন আসো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, নবী গো, আপনার চোখে, মানুষের চোখে সে খুনি হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ এমন খুশি হয়েছে, আমার আল্লাহ নিজে ঘোষণা করছে, হুকুম করছে, জিবরাইল ওই দাহিয়াতুল কালবের সূরত নিয়ে তুমি আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা মদিনায় আমার নবীর পরেই যে সবচেয়ে বেশি সুদর্শন, দেখতে সুন্দর পুরুষ ছিল, তিনি হচ্ছেন দাহিয়াতুল কলবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তাহলে আমি আপনি কেন নিরাশ হয়ে যাব? ঠিক কিনা বলেন? আমি আপনিও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, তাহলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলেই পড়ে আমিন। আমার ভাইরা, এরপর আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে মুসলিম গভর্নর কি শুনতে পাইলেন? কি শুনতে পাইলেন? যে কন্যাকে বধূরূপে সাজাইয়া নীল নদে ফালিয়া দিলে পানি আসবে, নাহলে পানি আসবে না। আচ্ছা বলেন, পানি দেওয়ার মালিক কে? কে? আমার বাইরে মুসলিম গভর্নর আর দেরি করলেন না, সাথে সাথে দৌড়ে যাইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওমর গো, এই মিশরে তো একটা ভয়ঙ্কর একটা শিরকি কাজ চলতেছে, আল্লাহর উপর কেউ বিশ্বাস করে না, কেউ আল্লাহর মানে না, এই মিশরে এই ঘটনা চলতেছে। হযরত ওমর চিঠিটা খুইলা নজর করে দেখেন রে, কন্যা সন্তানকে নীল ধরে ফলাইলে পানি আসে, নাহলে পানি আসে না। হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। হযরত ওমর কি মাথা গরম হয়ে গেছে? কারণ আশাদতুম ফি আমরিল্লাহি ওমর, ইসলামের আইন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে কঠোর কে ছিলেন? জনগণ, হযরত ওমর। আল্লাহু আকবার কোন? সাধারণ কোন সাহাবী যেই রাস্তাতে হাইটা করতো শয়তান, ওই রাস্তা তো দূরের কথা, আশেপাশে 4-5 রাস্তা ফাঁকে হাঁটতো। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শয়তানও যাকে ভয় পেত সে হচ্ছেন হযরত ওমর। আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীর আমলে, নবীর জামানায় একজন করে মেজাজে ওহী থাকে, মেজাজে ওহীওয়ালা একজন শাগরেদ, একজন নবীর সাহাবী থাকে। তো আমাদের জামানায় আমার নবীর সবচেয়ে কাছের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মেজাজ ওহী। সুবহানাল্লাহ। তার মেজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, তো দেখতেছে একটা বেডি রং ঢং কইরা, মেকআপ কইরা, টাইট ফিট জামা পইরা রাস্তায় হাইটে যেতেছে। হযরত ওমর দেখে মেজাজ গরম হয়ে গেছে, হ্যাঁ, মহিলারা কেন রাস্তায় এইভাবে চলাফেরা করবে? দৌড়ে নবীজির কাছে গেছে, যা বলতেছে, নবী গো, আল্লাহরে বলেন না একটা আয়াত নাযিল করার জন্য।
এই সমস্ত বেডিরা যেন রাস্তায় ব্যাপার দিয়ে ঘোরাফেরা না করতে পারে, সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই মহিলারা খবরদার খবরদার, জাহিলাতের যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করা যাইব না। কিন্তু বাংলাদেশের বেটিরা শুনে, হ্যাঁ, এদেরকে যত নিষেধ করা হয় তত আরো কাপড় চোপড় খুইলা চলে, ঠিক কিনা বলেন? হায় হায়, কি টাইট ফিট জামা পরে রে ভাই, উষা নিশা কোথায় কি আছে, কোনটার মাপ কয় ইঞ্চি সব বোঝা যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এগুলো থেকে যদি আমাদের মা বোনদেরকে বাঁচাতে চান তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে হযরত ওমর কি সাধারণ কোন সাহাবী ছিল? সাধারণ কোন সাহাবী ছিল না। হযরত ওমরের কাছে যখন এই চিঠিটা পৌঁছে গেল, হযরত ওমর আর দেরি করলেন না, সাথে সাথে এই চিঠির উত্তরে আরেকটা চিঠি লিখে দিলেন। যেরকম আল্লাহু আকবার। ওই চিঠির মধ্যে কি লেখছে আপনারা শুনবেন কি শুনবেন না? আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওই চিঠির জবাবে আরেকটা চিঠি লেখা মিশরে পাঠিয়ে দিলেন। মিশরে যাওয়ার পর ওই মুসলিম গভর্নর চিঠি কইলা দেখেন রে, হযরত ওমর এত কিছু লেখে নাই, শুধুমাত্র একটা কথা লিখে দিয়েছেন, একটা বাক্য লিখে দিয়েছেন। ওই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পড়েন না আমার সাথে, বিসমিল্লাহির রহমানির, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহু আকবার। এক যুবক ভাইরে, মুসলিম গভর্নর আর দেরি করলেন না, সমস্ত মিশরবাসীদেরকে ডাক দিয়ে বললেন, মিশরবাসীরা, আর কন্যা সন্তান নীল দূরে ফেলাইতে হইব না। আমি তোমাদেরকে আজকে আমার আল্লাহর পাওয়ার দেখাইব। পানি দেওয়ার মালিক আমার আল্লাহ, এটার প্রমাণ আমি তোমাদের কাছে দেখিয়ে দিব। চলো যাই। এবার বন্ধু আমার, মুসলিম গভর্নর মিশরবাসীদেরকে সাথে লইয়া, সঙ্গে লইয়া আই বন্ধুরে চলে গেলেন নীল দরিয়ার পারে। মিশরবাসীরা ডাক দিয়ে বলতেছেন, গভর্নর সাহেব, আপনাকে একটা স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, যদি নীল দরিয়ায় এই চিঠি ফালাইলে পানি না আসে, তাইলে কিন্তু আমরা আপনার উপর ঈমান আনয়ন করব না। আর যদি পানি আসে রে, আমরা সম্মিলিত ভাবে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বন্ধু, মুসলিম গভর্নর দেরি করলেন না, ওই চিঠিটা হাতের মধ্যে লইয়া নীল দরিয়ার মাঝখানে চইলা গেলেন। নীল দরিয়ার মাঝখানে চইলা যাইয়া রে, এই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে ফেলে দিয়া ডাক দিয়ে বলতেছেন, রে দরিয়ার নীল, তুমি কি জানো নি আমি তোমার বুকে কার চিঠি পাঠাইছি? এই চিঠি দুনিয়ার কোন সাধারণ মানুষ লেখে নাই, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর এই চিঠি লিখে দিয়েছেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে হযরত ওমর নবী হয়ে যাইতো। এ বন্ধু, মুসলিম গভর্নর ডাক দিয়ে বলতেছেন, আর এই চিঠির মধ্যে কি লেখা আছে জানো নি? এই চিঠির মধ্যে দুনিয়ার কোন মানুষের কথা, মানুষের কোন নাম লেখা নাই রে। এই চিঠির ভিতরে আমার আল্লাহর 3টা গুণবাচক নাম লেখা। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রহমান, 3 নম্বরে রহিম। আমার বাইরে মুসলিম গভর্নর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর 3টা গুণবাচক নাম আমি তোমার মধ্যে ফেলে দিলাম, কোথা থেকে পানি আনবি আমার আল্লাহই ভালো জানে।
এ বন্ধু, এবার মুসলিম গভর্নর চিঠিটা নীল দরিয়ার মাঝখানে ফেলাই দিয়া যখন চলে আসতেছে, মুসলিম গভর্নর নীল দরিয়া থেকে উঠতে পারে নাই, কিন্তু মুসলিম গভর্নর পিছন থেকে আওয়াজ শুনতে পাইতেছে, কোথা থেকে যেন কোনো টানে শোন শোন শব্দ কইরা পানি আসিয়া নীল দরিয়া ভরপুর হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পানি দেওয়ার মালিক কেডা? যেরকম কেডা? আল্লাহ পাক। কারণ ওয়ানজালা মিনাস সামাই মাআ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পানি দেওয়ার মালিক, পানি দেই আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, তাহলে আমরা ইবাদত করবো কার? যেরকম কার? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই এই আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবা এবং ধৈর্য ধারণ করবা। যদি করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল এদের সাথে আমি আল্লাহ থাকি। যেরকম সুবহানাল্লাহ।